আপনারা বুঝতে পারছেন একটা গাছের কটা ডাল, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ওইদিকে আছে ক্যামেরাম্যান, এদিকে আসেন দেখাই। এই দেখেন, এই একটা দেখতে পাচ্ছেন, মানে ছটা, এই একটা দেখতে পাচ্ছেন, সাতটা, এই একটা মানে পিছনে আছে একটা, আটটা, মানে একটা গাছের আটটা ডাল। বুঝতে পারছেন কত বড় বড় ডাল। তা একটা গাছের আটটা ফড়কি, মানে কত বছর ধরে মানে এই ডালগুলো আছে। আর এই গাছটা মানে বুঝতে পারছেন এর গোড়াটা, মানে বুঝতে পারছেন কত মোটা। তো অস্বাভাবিক জিনিস, একটা গাছের এত ফড়কি, তাহলে এতে ফল কত দেয় বুঝতে পারছেন। তো এইখানে আপনারা জরুর মানে আসবেন। আর আপনাদের এই কন্ট্যাক্ট মানে লোকেশন আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে বা আপনাদের মানে ভিডিওর মাধ্যমে আমি সব কিছু স্ক্রিন দিয়ে দেবো। তো আপনারা এই লোকেশন ধরে এখানে আসবেন। তো এখানে এসে আপনাদের মনে করেন পিকনিক করব, কি শুটিং করব, কি ভিডিও বানাবো, শর্ট রিলস বানাবো, তো ঘুরতে আসবো ফ্যামিলি নিয়ে, আপনারা আসতে পারেন। তো বন্ধুরা, এই ভিডিওটা আপনাদের দেখানোর উদ্দেশ্য হলো যে একটা গাছের এত বড় বড় ডাল হয়, কিন্তু এত মোটা মোটা, এত বড় বড় যে আপনারা বুঝতে পারছেন না। আমি এইভাবে বসে থাকলেও মানে কত উপরে দেখাচ্ছে, মানে আমি স্বাভাবিক বুঝতে পারছি না। 10তলা 15তলা বিল্ডিংয়ের মতন উঁচু হয়ে আছে। আমরা ক্যামেরা বুঝতে পারছি ছোট, কিন্তু আপনারা রিয়েলে দেখলে প্রচুর বড়। তো বন্ধুরা, আমরা ভাবছি এখন যে আপনাদের নতুন লোকেশনে যাওয়ার কথা বলেছিলাম, সেজন্য বেশি লেট করবো না, বেশি দেরি করবো না, কারণ সন্ধে হয়ে যাচ্ছে। তো চলুন সেই নতুন লোকেশনটাই যাওয়া যাক। সেই জন্য আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবে। হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি, আর এই জঙ্গল থেকে বার হতে আমাদের কমপক্ষে 15 থেকে 16 মিনিট টাইম লেগে গেল, কিন্তু পুরোপুরি মাঝখানে আমরা যেতে পারিনি। দেখতে পাচ্ছেন আমি সাইকেল চলে যাচ্ছি, আর কাছাকাছি লোকেশনে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছেন এই যে সেই লোকেশন, এটা হচ্ছে কাঁঠালপুরের মানে রাস্তার সাইড দিয়ে আমরা আসছি। আর কাঁঠালপুরে আসতে হবে এই লোকেশনটা আসতে গেলে, আর সামনে পার্ক। চলুন আপনাদেরকে দেখাচ্ছি এই দৃশ্যটা। তো দর্শক বন্ধুরা, আমি অবভিয়াসলি সেই লোকেশনে পৌঁছে গেছি, আর এখন দেখতে পাচ্ছি ঘুরঘুর সন্ধ্যা হয়ে গেছে। তার আগে ভিডিওটা বানানোর চেষ্টা করবো, আর আপনাদের দেখানোর চেষ্টা করবো, কারণ বেশি অন্ধকার গেলে আপনারা বুঝতে পারবেন না, দেখতে পাবেন না। তো দেখুন আমি সেই গেটে এখানে আপনাদেরকে একটা প্রথমে জিনিস দেখাই। এখানে মানে সুইমিং পুল করা হয়েছিল, দেখতে পাচ্ছেন সুইমিং পুল। আর এখানে বাচ্চাদের মানে বসার জন্য, খেলার জন্য বিভিন্ন রকম জিনিস ওখানে তৈরি করা হয়েছিল। এটা হচ্ছে সিঁড়ি, বুঝতে পারছেন এখানে বসার জায়গা করেছিল। আর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো সিঁড়ি মানে মানে করা হয়েছে, এবং বসার থাম্বেলও মানে ওখানে মানে যেটা বলা হয় পিলার দিয়ে থাম্বেল করা হয়েছে। এই গাছটাকে যত্ন করে রেখেছে, আপনাদেরকে রিয়েলে না দেখালে বুঝতে পারবেন না। দেখেছেন ভালো করে ইট দিয়ে গেঁথে মানে চতুর্দিকে গোল করে রাউন্ড করে রেখে দিয়েছে। এখানে মানুষ পিকনিক করতে আসে, এবং এই গাছটার জন্যই এখানে মানুষ আকর্ষিত এখানে আসে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আপনাদেরকে আমি গাছের গোড়ায় গিয়ে মানে ভালো করে দেখাচ্ছি আপনাদেরকে। আর দেখুন গাছটা মানে এত পুরনো আর এত অস্বাভাবিক গাছ, মানে দেখতে পাচ্ছেন, আপনারা দেখলেই ভয় পাবেন। আর আমার তো নিজেই যেতে ভয় পাচ্ছি, তো সেই জন্য আমার কাছে একটা স্ট্যান্ড নিয়ে এসেছি আমি দেখানোর জন্য। তো দেখতে পাচ্ছেন খুবই ঘন, মানে আর এখানে বুঝতে পারছেন খুবই অস্বাভাবিক জিনিস মানে এখানে মানে বাস করে, বুঝতে পারছেন। সেসব জীবজন্তুর আমি নাম বলবো না, এখন সন্ধে হয়ে গেছে, তো তাদের জায়গায় তারা থাকুক। তো আমাদেরও স্বাভাবিক একটু গাছ ছপছপ করছে, ভয় লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাছের দৃশ্যটা মানে কিভাবে এখানে মানে বুঝতে পারছেন যে এত ঘন। দেখতে পাচ্ছেন এর ভিতরের দৃশ্যগুলো, আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন। আর বুঝতে পারছেন মানে এই যে দৃশ্যটা আপনারা দেখছেন, মানে আপনাদেরকে কি বলবো, এই স্বাভাবিক এই দৃশ্যগুলো আপনাদের দেখাতে মানে এত পরিশ্রম করছি। আপনারা আমাকে প্লিজ একটু সাপোর্ট করবেন, আর আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে একটা সাবস্ক্রাইবার করে দেবেন, কেন সাবস্ক্রাইবার করতে কোনো পয়সা লাগে না, শুধু ক্লিক করে দিলে মানে একটা ঠুকে দিলেই হয়ে যাবে। তো আপনারা প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার সব কিছু করলে আমাদের মনটা ভালো লাগে ভিডিও বানাতে। তো আমার একটা ভিডিও এই পর্যন্ত মানে সত্যি কথা বলতে একটা ভাইরাল হয়নি, পাশে একটু থাকুন, আমাদের ভিডিও একটু দেখুন। আর আমাদের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর এই একটা ভিডিও বানাতে গেলে কত কষ্ট হয়, তো আপনারা দেখতে পাচ্ছেন ভেতরের দৃশ্যগুলো, আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা বুঝতে পারছেন এই যে দৃশ্যগুলো আপনারা দেখে হতে অবাক হবেন। তো এই যে এত ঘন জঙ্গলের এই যে গাছ দেখতে পাচ্ছেন, এত পুরনো গাছ, গাছটা প্রচুর পরিমাণে লম্বা। আর এই গাছের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন খুবই অস্বাভাবিক, মানে এই গাছের মানে
শিকড় কোন দিক দিয়ে গেছে বোঝা যাচ্ছে না। আর এটা হচ্ছে বলা হয় বট গাছ, যেটা মানে হিন্দু ভাইরা বা মা বোনেরা এটা পুজো করে। তো এইখানে হচ্ছে লোকেশনটা আপনাদেরকে না বললে আপনারা জানতে পারবেন না। এটা কাঁঠালপুর গ্রাম, ঠিক আছে। এই গ্রামের মাঝখানে এসে যদি বলেন যে কি মানুষের কাছে যে কাঁঠালপুর গ্রামে পাবলিক মানে গার্ডেনে যাব, ওখানে একটা পুরোনো গাছ আছে, মানে সেই গাছটার জন্য আমরা দেখতে যাব। তো সবাইকে বললে সে সবাই দেখিয়ে দেবে। তো আপনারা এই লোকেশন ধরে আসবেন। আর প্রথমে লোকেশন হলো আবাসিটি আসতে হবে। আবাসিটি থেকে তারপরে আপনাদের ওখান থেকে টোটো ধরে আপনারা যেতে পারেন বসতপুর গ্রাম। বসতপুর গ্রাম থেকে এবার বলবেন যে কাঁঠালপুরের পাবলিক পার্কে যাব, সবাই দেখিয়ে দেবে। আপনারা আসবেন, টোটোওয়ালারা এই পর্যন্ত আসবে, তো আপনারা আসবেন। তো বলতে পারছেন ক্যামেরায় গাছটা প্রচুর বড়, মানে ক্যামেরায় দেখাচ্ছি বলে আপনারা মনে করছেন ছোট, কিন্তু এর আকারে প্রচুর বড়। বুঝতে পারছেন যে এই কেমন মানে অস্বাভাবিক গাছ হয়ে আছে। মানে এই যে দেখতে পাচ্ছেন গভীর মানে পুকুর হয়ে আছে, এই যে দেখতে পাচ্ছেন এই যে এক একটা ফাঁক হয়ে আছে। এই ফাঁকার মধ্যে মানে বিভিন্ন রকম জিনিস বাস করে। তো গ্রাম অঞ্চলে কারো পুড়ে টুরে গেলে বা কেটে গেলে এই গাছটা তার মানে দড়ি পাকিয়ে পায়ে বেঁধে দেয়। তো সেই গাছটাও এখানে জন্ম হয়েছে। তো এই গাছটাকেও মানে কি বলবো, মানে চিরকাল বেঁচে থাকে। এই গাছ থেকেও আমরা অনেক উপকার পাই। সামনের ফোনটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এই দেখেন এই ঘন জঙ্গলে দেখতে পাচ্ছেন এর ভিতরে বাবা অস্বাভাবিক, মানে এত ঘন হয়ে জঙ্গল হয়ে আছে এর মধ্যে, মানে এর সাইডে যেতে খুব ভয় লাগছে। দেখতে পাচ্ছেন মানে খুবই জঙ্গল, আর এই গাছের গোড়ায় যেতে মানে এত ফাঁকা, এত বুঝতে পারছেন। এই দেখেন দৃশ্যগুলো দেখেছেন, অস্বাভাবিক ঘন জঙ্গল। আর এই জঙ্গলের ভেতরে রিস্ক নিয়ে যাওয়া খুব অসম্ভব। আর দেখতে পাচ্ছেন গাছ, মানে বিভিন্ন রকম গাছ জন্মিয়েছে একটা গাছের মধ্যে। তা এটা হচ্ছে বেল গাছ। এই গাছের পাশে একটা বেল গাছ আছে, একটা কামিনী ফুল গাছ আছে। তো দেখতে পাচ্ছেন এই একটা মানে অস্বাভাবিক গাছ আছে, যে গাছের নাম আমি সবকটা জানি না, তবে বিভিন্ন রকম গাছ জন্মেছে এই গাছের পাশে। আর এই একটা দেখেন, এই যে একটা দৃশ্য দেখাচ্ছি, এই গাছ থেকে একটা ফরকি বার হয়েছে কীভাবে। এখান থেকে ফরকিটা এসে এই গাছের সঙ্গে যোগ দিয়েছে। গাছের সঙ্গে যোগ দিয়ে এই গাছটা দেখেন এখান থেকে লম্বা মানে একটা, আবার ওখানে গিয়ে যোগ দিয়েছে, যোগ দিয়ে এদিকে একটা ডালপালা ছড়িয়েছে। মানে অস্বাভাবিক এইভাবে মানে বিভিন্ন রকমভাবে গাছটা জটিলতা হয়ে আছে, মানে এদিক দিয়ে শেকড় ওদিক দিয়ে শেকড় হয়ে আছে। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা আপনারা কমেন্টে জানাবেন। আর আমার একটা পুকুরের মানে মাগুর মাছ চাষ করেছে, পুকুরের দৃশ্যটা আপনাদেরকে দেখাই বলে এসে না আমার গাটা খুব ছমছম করছে। দেখতে পাচ্ছেন মানে বন্ধুরা এই যে পাঁচ বাগানটা কত খতরনাক আর কত মানে অদৃশ্য সিন আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই পাঁচ বাগানটা, আর মানে বুঝতে পারছেন কত বড় বাঁশ বাগান, আর অন্ধকার হয়ে আছে, এখন সন্ধে হয়ে গেছে। বুঝতে পারছেন এই বাঁশ বাগানে কিন্তু বন্ধুরা এখন কিন্তু আমাদের ঢোকা ঠিক হবে না। এখন এই মাগুর মাছের চাষটা আপনাদেরকে দেখাই, আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা ফলো করুন। এই দেখুন বন্ধুরা মাগুর মাছ এখানে চাষ করা হয়েছে। তো দেখুন বন্ধুরা কীভাবে মাগুর মাছটা চাষ করেছে, আর এইভাবে নেট দিয়ে উপরে ঘিরে রেখেছে, দেখতে পাচ্ছেন নেটটা। আর এই দেখুন বন্ধুরা এই যে মাছগুলো কীভাবে মানে এখন খাদ্য দিয়েছে, খাচ্ছে, মানে বুঝতে পারছেন যেটা চিকেনের ছাঁট, মানে চিকেনের যে ছাঁটটা ফেলে দেওয়া হয় সেই ছাঁটটা এখানে খাওয়ানো হচ্ছে। আপনারা দেখুন এই মানে পুকুরটার মধ্যে, এই পুকুরটা বেশি বড় নয়, খুবই ছোটোখাটোর মধ্যে, আর একেবারে ছোটোখাটো নয়, তবে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মাছ এখানে, দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মাছ। তো এই মাগুর মাছ চাষ করেছে, আপনাদের কেমন লাগলো আপনার ভিডিও কমেন্টে জানাবেন। যেটা গামার ঘাস মানে যেটা গরু ছাগল খায়, পাশেই সামনেই হচ্ছে একটা ভয়ঙ্কর জঙ্গল। আমরা এবারে রাস্তা দিয়ে মানে যাচ্ছি, এই যে আমরা সাইকেল চালিয়ে চালিয়ে। তো এই যে হচ্ছে লোকেশন রাস্তা আমরা যাচ্ছি, আর এই সামনে গ্রামটা পড়া মানে রঘুনাথপুর কসরপাড়া হয়ে আমরা তারপরে যাব। মিল দেখতে পাচ্ছেন এই যে একটা পাতা মিল, ঘন কুয়াশা দেখতে পাচ্ছেন, সেইভাবে অন্ধকার। লোকেশনটা আপনাদের বলতে ভুলে গেলাম, এটা হচ্ছে কসরপাড়া, দেখতে পাচ্ছেন খুবই অন্ধকার জায়গায় দাঁড়িয়ে আছি। আর এই লোকেশনটা হচ্ছে মানে জয়পুর বলা হয়। তো জয়পুরের আমরা একটা খেলার মাঠে দাঁড়িয়েছি, মানে সাইকেল চালিয়ে অনেকটা কষ্ট হয়ে গেছে রাত্রিরে, বুঝতে পারছেন। এবার অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তাদের ওপর সাইকেল নিয়ে, আর আমাদের সাইকেল এই যে। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি বাজারে এসেছি, এটা হচ্ছে আমাদের আলুর বাজার। পিছনের দিকে আমি বাজারে আছি, আমি ভাবলাম একটু বাজার থেকে ঘুরে যাই, বাজারটা কেমন বসেছে দেখি। এটা আমাদের সবজি বাজার দেখতে পাচ্ছেন, আর সবজি বাজার মানে পাশেই একটু আমি ঘুরতে আসলাম, তাই ভাবলাম একটু ঘুরি। আর পাশে সবজির দোকান, মানে দেখতে পাচ্ছেন কতগুলো সবজি, এখানে A to Z সব কিছু পাবেন, আর এই সবজির দোকানে অনেক কিছু পাবেন।
আর এই সবজির দাম প্রচুর এখানে, মানে আমাদের বাজারে এখন প্রচুর পরিমাণে সবজির দাম খুব। তো আমি ভাবলাম বাড়ি থেকে ব্যাগ ট্যাগ নিয়ে এসে তারপরে সে বাজার ঘাট করবো। তাও আমি একটু সামনের দিকে চলে আসলাম, সামনের দিকে চলে এসে ভাবলাম একটু দেখি। তো মানে দেখলাম এই সামনের দিকেও একটু বাজার মানে খারাপ বসেনি। তো আলুর দোকান বসেছে, পেঁয়াজের দোকান বসেছে, সবজির দোকান বসেছে। তো অনেকে বাজার করে বাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছি। অবভিয়াসলি বাড়ি চলে এসেছি, আর দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমার মেয়ে, আর ওইটা হচ্ছে আমার গিন্নি মানে ওয়াইফ রান্না করছে আমার জন্য। তো রাত্রে খেতে হবে, একটু মানে ঘুমাতে হবে, আর সকালবেলা আবার মাঠে কাজে যেতে হবে। তো নিরন খোঁচাতে যেতে হবে, বুঝতে পারছেন, না খোঁচালে পয়সা দেবে না। নিরন খোঁচানোর কাজে গিয়ে আমি পয়সা কামাতে যাব। এই ভিডিওটা এই পর্যন্ত, আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, আর এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত। होने लगा है जो है इश्क या है वो।